গতকালকে আমাদের এক ভাই যিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, যার নাম সাদিক কায়েম, তার বিবাহ গতকালকে সম্পূর্ণ হলো। বলি আলহামদুলিল্লাহ। গতকালকে তার বিবাহতে আমাদের বাংলাদেশের সকল যুবক এবং সকল ছেলে মেয়েদের জন্য কিছু শিক্ষণীয় আছে। সেটা কি আমরা সেটা দেখলাম এবং সেটাকে নিয়ে আমরা গবেষণা করলাম। আসলে ইসলাম যে একটি শান্তির ধর্ম, ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামের পথে যদি কেউ চলে, কেউ যদি অনুকরণ করে, সে দুনিয়ায় কখনো সে পিছিয়ে থাকবে না। আল্লাহ তাকে দুনিয়াতে সব জায়গায় সম্মানিত এবং তার দুনিয়ার সব কিছুই আল্লাহ তাআলা তার জন্য আসান করে দিবেন। গতকালকে আমরা তার বিবাহের অনুষ্ঠানে দেখলাম বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরাম এই সাদিক কায়েম ভাইয়ের বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আল্লামা মামুনুল হক, তারপরে আপনার বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে ডক্টর শফিকুর রহমান, তারপরে বাংলাদেশের অসংখ্য ইসলামিক স্কলার তারা উপস্থিত ছিলেন। এবং সেখানে সবথেকে আনন্দের বিষয় হচ্ছে যে তিনার বিবাহের যে মুনাজাত আর খুতবা পাঠ করলেন বাংলাদেশের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, একজন মুরব্বী মানুষ। তিনি মুনাজাত যখন করলেন, বিবাহের মুনাজাত, তো তিনি বিবাহের মুনাজাত করতে গিয়ে হঠাৎ করে তিনি এই বাংলাদেশের একজন শহীদ, নাম তার ওসমান হাদির কথা এইভাবে দোয়া করে বলেছেন, আল্লাহ, আজকে যদি ওসমান হাদি বেঁচে থাকতো তাহলে এই সাদিক কায়েম বিবাহের অনুষ্ঠানে সবথেকে বেশি আনন্দ করত। এই দোয়া করার সঙ্গে সঙ্গে সাদিক কায়েম নিজেই বর সেজে ওসমান হাদির জন্য অঝরে কাঁদলেন। ওই বিবাহের অনুষ্ঠানে যত মানুষ উপস্থিত আছেন সবাই কাঁদলেন। এই কথাটা স্মরণ রেখেছেন আমাদের ডক্টর শফিকুর রহমান, এখনো তার জন্য দোয়া করেছেন। এটাই তো আমাদের জন্য সবথেকে বড় পাওয়া। আলহামদুলিল্লাহ। শহীদ ওসমান হাদি, তুমি মরো নাই ভাই, তুমি আজও এই বাংলাদেশের মানুষের হৃদয়ের মাঝে তুমি আসো। তোমার নাম কোনোদিন এই বাংলাদেশের মানুষের অন্তর থেকে মুছে যাবে না ভাই। কারণ কবির ভাষায় বলেছেন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে এ ভুবন। তুমি যদি ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে চলে যাও, সারা জীবন তোমাকে মানুষ হৃদয়ের মাঝখানে রাখবে, সারা জীবন তোমাকে খেয়াল রাখবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের প্রিয় ভাই জনাব সাদিক কায়েম, তার কিছু দৃশ্য দেখে আলহামদুলিল্লাহ মনে খুব ভালো লাগে। বাংলাদেশের সরকারি দলের অনেক মন্ত্রীরাও, বিএনপির পক্ষ থেকে অনেক মন্ত্রী এমপিরাও সেই বিবাহের অনুষ্ঠানে গেছেন। একটা সৌন্দর্য ছিল গতকালকে। এনসিপি থেকে শুরু করে দিয়ে, খেলাফত মজলিস থেকে শুরু করে দিয়ে বাংলাদেশের অনেক ইসলামিক ঐক্যজোট এবং বাংলাদেশের দলের নেতাকর্মীরা সেই বিবাহের অনুষ্ঠানে তারা সবাই উপস্থিত হয়ে তারা উদযাপন করেছেন। সব থেকে আনন্দের বিষয় এবং সব থেকে আমাদেরকে আজকে সাদিক কায়েমের বিবাহ থেকে আমাদের যেই জিনিসটা পাইলাম সেটা হচ্ছে, সেখানেও কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ একটা বিবাহের অনুষ্ঠান সম্পূর্ণ হলো, কিন্তু সেখানে কোনো ঢোল বাজনা ছিল না, সেখানে কোনো গান ছিল না, সেখানে কোনো ভারতের কোনো হিন্দি গানের আয়োজন ছিল না, সেখানে কিন্তু ছিল ইসলামিক সঙ্গীত। আমরা দেখেছি সাদিক কায়েম তার বন্ধুদেরকে নিয়ে নবীর শানে একটা সুন্দর সঙ্গীত গেয়ে উদযাপন করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে বিবাহ লাগলেই শুধুমাত্র গান বাজনা দিয়ে আর ঢোল তবলা দিয়েই, খালি হালুদ দিয়েই, রং দিয়েই খালি আনন্দ, এটার নাম আনন্দ? আজকে আমাদের সাদিক কায়েম দেখিয়ে দিলেন যে ইসলামের বিবাহ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে আনন্দ করা কিরকম করতে হবে, এটা তিনি দেখিয়ে দিলেন। কোনো ঢপলা নাই, কোনো ঢাল নাই, কোনো রং নাই, কোনো গান বাজনা নাই। গান বাজনা ছাড়াও যে মানুষের আনন্দ উপভোগ করা যায়, তার বিবাহটা আমাদের জন্য একটা স্মরণীয় একটা হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, সাদিক কায়েমকে আমরা দোয়া করি, বাংলাদেশের সকল ওলামায়ে কেরামের পক্ষ থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেমন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে যিনি ভিপি, যেমন তিনি যোগ্যতাপূর্ণভাবে তিনি একজন দায়িত্ব পালন করছেন, আল্লাহ তাআলা তার সংসার জীবনকেও আল্লাহ তাআলা যেন সুখী বানিয়ে দেয়, আমরা তার জন্য দোয়া করি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, স্বামী স্ত্রীর বন্ধনটা আল্লাহ তাআলা একটা সব থেকে একটা জান্নাতি বন্ধনের সাথে তুলনা দিয়েছেন। কারণ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতুস সালাম জান্নাতের ভিতরে যখন আল্লাহ তাআলা রাখছিলেন, হযরত আদম আলাইহিস সালাতুস সালামও আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন, আল্লাহ, জান্নাতের ভিতরে একা মজা লাগে না, বলে জান্নাতের ভিতরে একটা বন্ধুর দরকার। তো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা বন্ধু মিলিয়ে দিলেন, তার নাম হযরত হাওয়া আলাইহিস সালাতুস সালাম, আমাদের আম্মা, আমাদের মা, আমাদের আদি মাতা।
কিন্তু হাওয়া আলাইহিস সালাতু সালামকে জান্নাতের ভিতরে দেওয়ার সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে দুইজনকে আবার দুনিয়াতে প্রেরণ করে দিলেন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, ওই জান্নাতে কোনো সুখ নাই যেই জান্নাতে তার স্ত্রী থাকবে না। ওই জান্নাতে সুখ আছে যেই জান্নাতে তার স্ত্রী আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। স্ত্রীটা হচ্ছেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। স্ত্রীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা দিয়েছেন কাচের গ্লাসের থেকে সঙ্গে। এই কাচের গ্লাস যেমন হাত থেকে পড়লে যেমন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, স্ত্রীদেরকে সেইভাবে ব্যবহার করো যাতে করে তোমার হাত থেকে পড়ে না যায়, যেন ভেঙে না পড়ে। স্ত্রীরা প্রত্যেকটা স্বামীদের আল্লাহ তাআলা বাম পাজর থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। স্ত্রীরা পুরুষদের জন্য একটা আমানত, এবং আল্লাহ তাআলা একটি বলেছেন জান্নাতি নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত। আল্লাহ তাআলা বলেন একটা হালাল স্ত্রীর চেহারার দিকে যদি কেউ তাকায়, নবী আলাইহিস সালাতু সালাম বলেন কেউ যদি একটা হালাল স্ত্রীর চেহারার দিকে কেউ যদি প্রেম নিবেদনের দৃষ্টি দিয়ে তাকায়, তাদের স্বামী স্ত্রীর উভয়ের সগীরা কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলেন একজন হালাল স্ত্রীকে যদি কেউ তাকে নিয়ে আনন্দ বিনোদন দেয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় অনেক কাজ দায়িত্ব সেরার পরে বিশ্বনবী ঘরে যখন আসতেন, তার রাষ্ট্রের দায়িত্ব থাকা চাপের কাজগুলো তিনি ঘরের মধ্যে কখনো তিনি কষ্ট দেন নাই, বরং যখন ঘরের মধ্যে আসতেন আল্লাহর নবী হাসি খুশি মন নিয়ে ঘরের মধ্যে সালাম দিয়ে আল্লাহর নবী ঢুকতেন। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী কোনোদিন বাহিরের রাগ আমাদের ঘরে আনেন নাই, বাহিরের কোনো চাপ কথা, বাহিরের কোনো কষ্ট আমাদের ঘরে আনেন নাই। বিশ্বনবী যখন আমাদের ঘরে আসতেন তিনি হাসি মুখে ঢুকতেন, এবং সব থেকে যেই কাজটি আল্লাহ নবী করেছেন সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সালাম দিতেন, বিশ্বনবী স্ত্রীদেরকে সালাম দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বিশ্বনবীকে আগে সালাম দেওয়ার জন্য প্রতিদিন প্রস্তুত নিয়ে থাকতাম, কিন্তু আমি দরজার মধ্যে পিঠ লাগাইয়া থাকতাম। বিশ্ব নবী আমার ঘরের দরজায় যখন দাঁড়িয়ে যায়, আমার নবীর চেহারা দেখে আল্লাহ তাআলা আমার অন্তর থেকে সালাম আল্লাহ ভুলাইয়া দেয়। বিশ্ব নবী প্রতিদিনের ন্যায় আমাকে আগে আবারও সালাম দিয়ে দেয়। আল্লাহর নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে গোটা দিন আমি আজকে প্রতিযোগিতা করছিলাম, আপনাকে সালাম দেব বলে অপেক্ষা করছিলাম, ইন্তজার করলাম, কিন্তু আপনার চেহারা মুবারক দেখার পরে কেন যেন ভুলে যাই আপনাকে সালাম দিতে পারি না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে না আয়েশা না, আমি বিশ্ব নবী আগে সালাম দিয়ে আমার গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আমি নবী আমার স্ত্রীকে সালাম দেই, আমার উম্মতেরা তাদের স্ত্রীদেরকে সালাম দিবে। স্ত্রীদেরকে সালাম দেওয়া কোনো ছোট কাজ না, ওস্তাদেরা শিক্ষক ছাত্রদেরকে সালাম দেওয়া কোনো ছোট কাজ না, বাড়ির মালিক তার চাকরকে সালাম দেওয়া ছোট কাজ না, বরং কোনো মুসলমান আগে যদি সালাম দেয় আল্লাহ তাআলা তাকে বেশি সম্মানিত করে। নবীর একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর জামাতা এবং নবীর আরেকজন শ্বশুর নাম তার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, প্রতিদিন হযরত আবু বকরের বাড়ির সামনে দিয়ে হযরত আলীর বাড়ির সামনে দিয়ে আবু বকর যায়, কিন্তু প্রতিদিন আলী হযরত আবু বকরকে সালাম দেয়, আর আবু বকর বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একদিন হঠাৎ করে আলী সালাম দেওয়া বন্ধ করে দিয়েছে। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর আজকে হযরত আলীকে আগে সালাম দিয়েছেন। বিশ্ব নবীর দরবারে হযরত আবু বকর নালিশ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলী আমাকে প্রতিদিন আগে সালাম দেয় কিন্তু আজকে আমাকে সালাম দেয় নাই। নবীজি ফজরের নামাজের পরে আলীকে বসতে বললেন, আলী বসে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী তুমি প্রতিদিন আবু বকরকে দেখলে আগে সালাম দাও, আজকে কেন সালাম দিলা না? আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, বিচার যেহেতু এসেছে ভালো করে বিচার করেন। বলে কি? বলে আল্লাহর নবী গতকালকে আপনার পিছনে ঈশার নামাজ আদায় করে যখন বাড়িতে গেলাম, আমি বাড়িতে বিছনায় যখন ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে ঘুমের স্বপ্নে আমি হযরতে আলী আল্লাহর জান্নাতে স্বপ্নে গেছি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আলী
তুমি জান্নাতের স্বপ্নে গেছো? বলে হ্যাঁ। বলে জান্নাতের প্রথম দর্শনে তুমি কি দেখছো? আল্লাহর নবী টেস্ট করতেছে। আল্লাহর নবী তো জান্নাত দেখা আছে। হযরত আলীকে ডাক দিয়ে বলে, জান্নাতের দর্শনে তুমি কি সর্বপ্রথম তোমার চোখে ধরা পড়েছে? হযরত আলী ডাক দিয়ে বলে, জান্নাতের প্রথম দরজা খোলানোর পরে জান্নাতের ভিতরে একটা রেস্ট হাউস, ওই রেস্ট হাউসের মধ্যে একটা বড় দামি চেয়ার আছে, ওই চেয়ারের মধ্যে লেখা আছে ওই ব্যক্তি এই জান্নাত পাবে, জান্নাতের চেয়ারটাও পাবে যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে দেখলে আগে সালাম জানাবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।